51 জায়গায় 71 বার হামলা। একা ভারতই নয়, গত কয়েকদিনে পাক সেনাকে নাস্তানাবুদ করলো আর কারা কারা, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে জানাবো। পাকিস্তানি সেনা আর আইএসআই জঙ্গিদেরকে প্রজনন ক্ষেত্র বলে তীব্র কটাক্ষ করেছে বিএলএ আর্মি। এই পরিস্থিতিতে ঘরের ভিতরে আরও বড় বিপদে পাকিস্তান। বালুচিস্তান লিবারেশন আর্মি বা যাদেরকে আমরা বিএলএ নামে চিনি, তারা একটা স্টেটমেন্ট দিয়ে দাবি করলো যে গত কয়েকদিনে পাকিস্তান সেনার ওপরে 51টি জায়গায় 71 বার হামলা চালিয়েছে তারা। ভারত পাক উত্তেজনা যখন চরমে ছিল, সেই সময় বালুচিস্তানের মধ্যেই বিভিন্ন জায়গায় হামলাগুলি চালিয়েছে বলে বিএলএর স্টেটমেন্টে দাবি করা হয়। বিএলএ দাবি এটাও করে যে পাকিস্তানের সেনা কনভয়, গোয়েন্দা দপ্তর, খনিজ পদার্থ বহনকারী ট্রাকগুলির ওপরে এই হামলাকে চালিয়েছে। ওই স্টেটমেন্টে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বিএলএ দাবি করেছে ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতির জন্য তাদের বাহিনী কতটা প্রস্তুত তা পরখ করে নিতে এই হামলাগুলি চালানো হয়েছে। অদূর ভবিষ্যতে পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করাই যে তাদের লক্ষ্য, এমনকি পৃথক একটি স্টেটমেন্টে তা স্পষ্ট করে দিয়েছে বিএলএ। অন্য কোনো দেশের হয়ে তারা পাকিস্তানের সঙ্গে ছায়াযুদ্ধ করছে না বলে দাবি করেছে বিএলএ। স্টেটমেন্টে এটাও বলা হয় যে বালোচ ন্যাশনাল রেজিস্ট্যান্সকে কোনো ছদ্ম রাষ্ট্র বা শক্তি হিসাবে যে ধারণা প্রচারের চেষ্টা চলছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। বিএলএ কোনো নীরব দর্শক নয়। এই অঞ্চলে বর্তমান আর ভবিষ্যতের রাজনৈতিক, সামরিক, কৌশলগত গঠনে আমাদের যথাযথ ভূমিকা ছিল, এমনকি থাকবে। অদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার মধ্যে তাদের সংগঠন নির্ণায়ক ভূমিকা নেবে বলেও স্টেটমেন্টে দাবি করেছে বিএলএ। পাকিস্তানি সেনা আইএসআইকে জঙ্গিদের প্রজনন ক্ষেত্র বলে তীব্র কটাক্ষ করেছে বিএলএ। পাকিস্তান সরকারকে নিশানা করে জানিয়েছে এটা এমন দেশ যাদের হাতে রক্তে মাখা রয়েছে, এমনকি এদের প্রতিটি প্রতিশ্রুতির গায়ে সেই রক্তের দাগ লেগেছে। ভারত সহ গোটা বিশ্বের কাছে সামরিক, কূটনৈতিক, রাজনৈতিক সমর্থন চেয়ে আবেদন করেছে বিএলএ। তারা দাবি করেছে একমাত্র তাহলে শান্তিপূর্ণ, সমৃদ্ধিশালী আর স্বাধীন বালুচিস্তান প্রতিষ্ঠাতা করা সম্ভব। তবে পরমাণু শক্তিধর পাকিস্তান যা মনোভাব, তাতে পাকিস্তানকে সহ্য করলে অন্য অনেক দেশের অস্তিত্ব রক্ষায় বিপদে পড়ে যাবে বলে সাবধান করেছে বিএলএ। এমনকি বিএলএ তারা ভারতের কাছে এমনটাও দাবি করেছে, যখন পাকিস্তান থেকে ভেঙে পূর্ব পাকিস্তান তৈরি করা হলো, বা যেটাকে আজকে আমরা বাংলাদেশ নামে চিনি, সেই সময় ভারতের সেনার কাছে পাকিস্তান সেনাবাহিনী 93,000 সেনা স্যারেন্ডার করেছিল। তাই বিএলএর ছোট্ট দাবি ভারতের কাছে যে সেই মুহূর্তে 93,000 যে রাইফেলগুলো, সেই রাইফেলে প্রত্যেকটাতে 10টি করে বুলেট দিয়ে আমাদের হাতে যেন তুলে দেয়। বাকিটা পাকিস্তানকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমরা দেখে নেব। বন্ধুরা, এবার আপনারা বলুন, বিএলএর এই দাবিকে কি মেনে নেওয়া উচিত? আমাদের কি সম্পূর্ণভাবে বিএলএ কি সমর্থন দেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।